বিজেপির সমাবেশে বিশিষ্ট চিকিৎসক নারায়ণ বন্দ্যোপাধ্যায়, আজকে আপনি এই সমাবেশে? আসলে আমার মনে হয় বাংলার প্রতিটা মানুষ এই সময় পরিবর্তন চায়। পরিবর্তন চায় দুর্নীতি থেকে, পরিবর্তন চায় গত 15 বছরে যে শিক্ষা ব্যবস্থা শেষ করে দেওয়া হয়েছে, পরিবর্তন চায় আমাদের আর্থিক অবস্থা যেভাবে শেষ করে দেওয়া হয়েছে। সুতরাং পরিবর্তনের যাত্রায় আমি সামিল হতে পেরেছি। এর আগে আপনাকে দেখা গেছে বামপন্থীদের মিছিলে, এর আগে দেখা গেছে এমনকি সাম্প্রতিককালে জ্যোতিবাবুরও যে কর্মসূচি ছিল তার ভবনে, সেখানেও। আজকে কি এই প্রথম বিজেপিতে আসা? একদম। দেখুন, এটা আমি মনের তাগিদেই এসেছি। অবশ্যই ইনভিটেশন পেয়েছিলাম, কিন্তু আমার মনে হয় এখন না ওই ডান বাম এসব ভাবলে চলবে না। আদার ভোট ফর টিএমসি আর নো ভোট ফর টিএমসি, মোশন একটাই হওয়া উচিত। আপনারা দুর্নীতির পক্ষে? শিক্ষাকে কি বাংলার পিছিয়ে নিয়ে যেতে চান, না শিক্ষা আবার আগের মতো মহিমায় ফিরে আসুক? 8 কোটি টাকার লোন কি বাংলা চাই? বাংলা সাংস্কৃতিক দিক থেকে প্রতিটা জায়গা থেকে প্রত্যেকটা সফল বাঙালি এখন পরিযায়ী শ্রমিক। সুতরাং যারা পরিবর্তন আনতে পারবে, আমি সবাইকে অনুরোধ করব, দল মত নির্বিশেষে আপনারা তৃণমূলের এগেনস্টে ভোট দিন। প্রতিবার নির্বাচনের আগে একটা গুঞ্জন ওঠে যে আপনি সিপিএম এর প্রার্থী হচ্ছেন। গত লোকসভা নির্বাচনে এরকম গুঞ্জন ছিল, এবারও কেউ কেউ বলছে এবার কি আপনাকে বিজেপির প্রার্থী হিসাবে কোথাও দেখা যেতে পারে যদি বিজেপি চায়? দেখুন, আমি ডাক্তার হিসেবে সফল, ডাক্তার আর ডাক্তারিটা আমার প্যাশন। সুতরাং বাকিটা ভাবা যাবে পরে। ডাক্তারি করতে আমার ভালো লাগে, ডাক্তারি আমার প্রফেশন। আজকে আমি যে এতটা উঠেছি সেটা ডাক্তারির জন্য। মানে বিজেপি চাইলে আপনি প্রার্থী হবেন? সেটা তো ব্যাপারটা হচ্ছে সম্পূর্ণ আমার এবং আমার পরিবার এবং সবার মতের উপর। তবে ডেফিনেটলি পরিবর্তন করতে গেলে যা যা করতে হবে আমাদের সবাইকে দল মত নির্বিশেষে উঠতে হবে। আজকে থেকে আপনি বিজেপি? না, একমাত্র না, আমি অ্যান্টি টিএমসি ছিলাম, অ্যান্টি টিএমসি আছি, অ্যান্টি টিএমসি থাকবো। নিঃসন্দেহে তার বিজেপির সমাবেশে আসা রাজ্য রাজনীতিতে একটা গুরুত্বপূর্ণ খবর। ক্যামেরায় অতনু কুণ্ডুর সঙ্গে উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।